আজকে আর বেশি কিছু রান্না করছি না। আজকে শাশুড়ি মা করে দিয়ে গেছেন কিছুটা, আর আজ বাকি ডিমের ঝোলটা, শুধু ডিম কষাই করবো আর আপনাদেরকে ভিডিওতে সেটাই দেখাবো। যদিও আমার কিছুদিন যাবত ডিম খাওয়া বারণ ছিল, তবু এখন একটু একটু করে খাচ্ছি, দেখছি ঠিক হচ্ছে কিনা, শরীরটা ঠিক আছে কিনা। তো আজকে সেই কারণে ডিম কষা করছি। তোমরা কে কী রান্না করেছো অবশ্যই জানাবে। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন। সবচেয়ে সহজ রান্না আর সহজভাবে খাওয়া হচ্ছে ডিম। আমার তো মনে হয় ডিমেতে কি নেই, অন নেই তো, ওটাকে অন করতে হবে। দাঁড়াও, খেতে বসবে তবুও ফুল লাগবে। অন নেই কেন ফুল? আর ডিম রান্না করতে ভীষণ ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। তখন মনে হয় মাছ মাংস দূরেই থাক, তাই না? আপনাদের কি তাই মনে হয়? তো আমি আসছি, হ্যাঁ দাঁড়াও। একটা শুকনো লঙ্কা আর একটু গোটা গরম মশলা আর একটু গোটা জিরে দিয়ে নিয়েছি। পেঁয়াজ আদা রসুন মিক্সিতে একটু বেশি করে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। একটু ভালো করে ভাজা ভাজা করে দিই। এই যে এখানে আলু আর ডিম বেজে নিয়েছি, আর এটা ভাজা ভাজা হয়ে গেছে ভালোভাবে। টমেটো দিয়ে দিয়েছিলাম, আর এই যেগুলো সব মশলা, জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো যেরকম হয় সব দিয়ে দিয়েছি। এগুলো করে কষিয়ে নিয়ে এবার ডিমটাকে ভালোভাবে কষিয়ে রান্না করলে কিন্তু একটু যে মাংস হয় খেতে ঠিক এত ঝাঁজ হচ্ছে, আমার কাশি উঠে যাচ্ছে। ঠিক আছে, আমার ছেলেও খেতে বসে হাঁচি দিচ্ছে। আর একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব, কারণ এটা একটু যদি ভালোভাবে কষানো হয় না, ঠিক খেতে কিন্তু মানে মাংসকেও হাড় মারিয়ে দেবে। ডিম কষা, ডিম তো সবার প্রিয়, তাই না বলুন? আপনাদের সবারই প্রিয় হবে আমার মনে হয়। এর মধ্যে একটা, তো যেটা বলছিলাম আর কি, এর মধ্যে একটা নাগাল্যান্ডের ওই লঙ্কা একটা হয় না, যে খুব ঝাল মোটা দেখতে, বেশ অনেকটা ঠিক কাশ্মীরি লঙ্কা টাইপের দেখতে, কিন্তু ঝালও হয় যেটা, সেটাও মিক্সিতে পেস্ট করে দিয়েছি। তার জন্য একটু লঙ্কার গুঁড়োটা একটু কম দিলাম। হ্যাঁ বলো বাবা, আসছি। হ্যাঁ আসছি, দাঁড়াও। এবার আলু আর ডিম দিয়ে ভালো করে কষিয়ে দিচ্ছি। খেতে দিয়ে এসছি, ও বারবার করে ডেকে যাচ্ছে, আসছি দাঁড়াও। তো হাত দিয়ে তো খাবে তুমি, একা একা হাত দিয়ে খাবে তো, ফোন লাগবে নাকি? তাই দাঁড়াও, আসছি। খেতে বসলেই এদের ফোন লাগবে। এই যে ভালোভাবে কষানো হয়ে গেছে। ফোন দিলেই খেতে দেরি করবে সব বাচ্চা, ওই ফোনের দিয়ে থাকবে আর খাবে না। অথচ ফোন ছাড়া দিলে 5 মিনিট লাগবে না খেতে, সে উঠে যাবে সুন্দর করে। আর ফোন দিলে ফোনের দিকে তাকিয়ে থাকবে, কী দিয়ে খাচ্ছে সেটাও দেখবে না, যে কী দিয়ে আমি খাচ্ছি। আর এখন যদি জিজ্ঞাসা করি কী দিয়ে খাচ্ছে, ঠিক করে দেবো, কারণ এখন ফোন নেই তো সাথে, ওই জন্য। এটা ভালোভাবে কষানো হয়ে গেছে, জল দিয়ে দিয়েছি। সামান্য একটু ঝোল ঝোল থাকবে, এটা থাক, সেদ্ধ হতে থাক। দেখি কী দিয়ে খাচ্ছে, দেখে আসি। এই যে আমার ডিমের ঝোল হয়ে গেল, তো রান্না কমপ্লিট। শর্টকাট রান্না সব থেকে ডিম কষা বা ডিমের ঝোল, একই। যাই হোক, একটু ঝোল ঝোল করে নিয়েছি, কারণ একটাই হয়েছে, আর বাকি তো কচু শাক হয়েছে। আর চলুন নামিয়ে দিচ্ছি। তো কেমন হয়েছে জানাতে ভুলবেন না। সবাইকে শুভ দুপুরে শুভেচ্ছা পাঠালাম। ভালো থেকো সবাই, টাটা।